আমরা গোপালগঞ্জের পরিবেশ রক্ষার্থে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা এই বছরের ভিতরে 1000 গাছ লাগাবো। আজ আমরা তার ভিতরে অন্তত 500 গাছ লাগানোর চেষ্টা করব। তো আমরা এই বৃক্ষগুলো রোপণ করব স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, গির্জা, মন্দির থেকে শুরু করে সড়কের পাশে, এবং আমরা এমনভাবে রোপণ করব এবং আমাদের যে ভলেন্টিয়ার টিম থাকবে তাদেরকে আমার বলা আছে যে আমি যদি লন্ডনেও থাকি তারা এই গাছগুলোর সাপ্তাহিক পরিচর্যার মাধ্যমে যদি ভিডিও করে আমার কাছে পাঠায় তাদের জন্য আমার একটা পুরস্কার, একটা সম্মানী আমি রাখবো, যেন আমার গাছগুলো তারা দেখে শুনে রাখে, এগুলো যেন বড় হয়। গাছ শুধু লাগাই দিলেই এটা শেষ না, এটা ভবিষ্যৎ কি, এটা পরবর্তীতে কী পর্যায়ে যাবে সেটাও আমাদের দেখভাল করতে হবে। তো আমরা গাছগুলো আসলে বিভিন্ন জায়গায় লাগাচ্ছি, এর মূলত একটা কারণ যেন মানুষ থেকে শুরু করে পশু পাখি সবাই এর জন্য উপকৃত হয়। আমি যুক্তরাজ্য থেকে এসেছি বাংলাদেশে, আমার গোপালগঞ্জ, আমার জেলার মানুষজন এবং আমার জেলার পরিবেশ রক্ষার্থে কিছু কাজ করার জন্য। আমি পজিটিভ লিডার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এবং আমার সাথে যারা আছে তারা আমার পিএস এবং আমার ভাইস চেয়ারম্যান এবং আমার ভলেন্টিয়ার টিম আছে আমার সাথে। আমরা গোপালগঞ্জের পরিবেশ রক্ষার্থে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা এই বছরের ভিতরে 1000 গাছ লাগাবো। আজ আমরা তার ভিতরে অন্তত 500 গাছ লাগানোর চেষ্টা করব, এবং সেই সাথে এই বৃক্ষরোপণের মূল উদ্দেশ্য আমাদের হলো আমাদের যে পরিবেশের যে ভারসাম্য, এই ভারসাম্য আমরা দিন দিন হারিয়ে ফেলতেছি। অনিয়ন্ত্রিত বৃষ্টি হচ্ছে, আমাদের গরম হচ্ছে, প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, এবং আমরা আগে যেসব পাখি দেখতে পারতাম খুবই সহজে, দোয়েল পাখি থেকে শুরু করে অনেক ধরনের পাখি, নানান রঙের পাখি আমরা দেখতে পারতাম, সেই পাখিগুলো আসলে খাদ্যের অভাবে মারা যাচ্ছে। আমাদের অনেক গাছ আমরা লাগাই, কিন্তু গাছগুলো হয় কাঠের গাছ, কিন্তু আমরা কিছু ফল, কিছু বনজ ঔষধি গাছ লাগাচ্ছি, যেসব গাছ রোপণের মাধ্যমে আমরা আসলে পরিবেশকে সাহায্য করছি, যে কিভাবে আমাদের পশু পাখি আছে যেগুলোই সৎকা হিসাবে ওদের কাছে যাবে, যেগুলো ওরা ভক্ষণ করবে, আহার করবে, এবং আমরা আশা করছি যে আমাদের এই উদ্যোগের মাধ্যমে আমাদের এলাকার, আমাদের অঞ্চলের পাখি বৃদ্ধি পাবে, পরিবেশের ভারসাম্যতা রক্ষা পাবে, মানুষ স্বাস্থ্যকর একটি জীবন পাবে। এবং সেই সাথে আমরা আরও শিক্ষাবৃত্তি দিয়ে থাকি আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে। আমাদের অঞ্চলের বাচ্চা যারা দরিদ্র ছাত্রছাত্রী আছে তাদেরকে পড়ালেখার উন্নতির জন্য, যারা খাদ্য পাচ্ছে না ঠিকমতো তাদের খাবারের চেষ্টা করে খাবার পৌঁছে দেওয়ার জন্য, এবং আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে খেলাধুলার জন্য উৎসাহিত করে থাকি। আমরা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান। আমরা চাই যে আমাদের মানুষদেরকে যেন আমরা যত্ন করি, আমাদের মানুষদেরকে যদি আমরা যত্ন না করি তাহলে আর কে যত্ন করবে। তো আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের ভিতরে আমরা চেষ্টা করব আমাদের মানুষগুলোকে যত্ন করতে। যদি আমরা আমাদের মানুষগুলোকে যত্ন করি তাহলে আমাদের সমাজ, আমাদের পরিবেশ, আমাদের সব কিছু, চারিদিকে সব কিছুই অনেক সুন্দর হয়ে উঠবে, সৌহার্দ্যপূর্ণময় পরিবেশে ভরে উঠবে। আমি সবার কাছে আহ্বান জানাই, সবাই আমার মতো হয়তোবা বড় করে যদি কেউ না পারেন, ছোট করে করেন, ছোট করে যদি না পারেন, সবাই পজিটিভ লিডার্সের সাথে যুক্ত হয়ে আমরা সবাই চলুন একসাথে আমাদের দেশ, আমাদের সমাজ গড়ি।